আপনি কি জানেন বাংলাদেশে পরকীয়া আইনগতভাবে অপরাধ? হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, কিন্তু সত্যি। আজ আমরা জানব এই আইনের আওতায় কি শাস্তি রয়েছে এবং কেন এটি বিতর্কিত। বাংলাদেশে বাড়ছে পরকীয়া সম্পর্ক, সেই সঙ্গে বাড়ছে নানা ধরনের অশান্তি। এই পরকীয়ার জড়িয়ে ভেঙে যাচ্ছে অনেক পরিবার, পাশাপাশি অবৈধ সম্পর্কের কারণে দেশে বাড়ছে খুন ও নানা ধরনের ঘটনা। অনেকেরই প্রশ্ন, দেশের আইনে কি পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ? বাংলাদেশের আইনে দণ্ডবিধি 1860-এর ধারা 497 অনুযায়ী পরকীয়ার শাস্তির কথা বলা হয়েছে। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্কে লিপ্ত হন, তবে সেই ব্যক্তি ব্যভিচারের অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবেন। এই অপরাধের জন্য শাস্তি কি জানেন? এক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অবাক হচ্ছেন, তাই না? কিন্তু আরো চমকপ্রদ হলো, আইন কেবল পুরুষকে দায়ী করে, মহিলাকে নয়। আইন অনুযায়ী সম্পর্কটি স্বামীর অনুমতি ছাড়া প্রমাণ করতে হবে, আর যদি সেই সম্পর্ক ধর্ষণের পর্যায়ে পৌঁছায় তবে তা আলাদা আইনের আওতায় বিচার করা হবে। পরকীয়া একটি কম্পাউন্ডেবল অফেন্স, মানে মামলা আদালতের অনুমতি নিয়ে মীমাংসা করা সম্ভব। তবে এক্ষেত্রে পরকীয়ায় জড়িত নারীর কোনো শাস্তির কথা এ আইনে বলা নেই। স্ত্রী যদি পরকীয়া করেন তাহলে তার বিরুদ্ধে এ ধারায় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না তার স্বামী। আইনের বিধান অনুযায়ী স্ত্রী পরকীয়া করলে স্বামী তার বিরুদ্ধে মামলা করার সুযোগ পাবেন না। সমালোচকরা বলছেন, ধারা 497 পুরনো এবং সমসাময়িক সমাজের মানদণ্ডে বৈষম্যমূলক। 2019 সালে হাইকোর্টও এই ধারা পুনর্বিবেচনার জন্য প্রশ্ন তুলেছিল। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।